নমস্কার সবাইকে। আমি শ্রী সূর্য। আমরা সবাই জানি মানুষ মাত্রই কিন্তু রোগ হয়। প্রতিটা মানুষের বা প্রাণ যাদের আছে মোটামুটি তাদের শরীরে কিন্তু রোগ, যে কোনো রোগ বাসা বাঁধে। এবার কার কি রোগ হবে না রোগ হবে সেটা কিন্তু সেই ব্যক্তির যে গ্রহ কুণ্ডলীতে রয়েছে, জন্মকুণ্ডলী রয়েছে, তাতে যে গ্রহ নক্ষত্রের অবস্থান রয়েছে তার উপর নির্ভর করেই কিন্তু মানুষের মধ্যে কি রোগের সঞ্চার হয়। একজন জ্যোতিষী, প্রকৃত যিনি লেখাপড়া করেছেন জ্যোতিষ সম্পর্কে, তিনি কিন্তু খুব ভালোভাবেই বলতে পারেন যে একজন মানুষের কী রকম ধরনের রোগের সঞ্চার হয়। কেননা এগুলো কীরকম করে বিচার করা হয়, অ্যাকচুয়ালি গ্রহ নির্দেশিত কিছু রোগ আছে। প্রতিটা গ্রহ কিন্তু ইঙ্গিত করে যে এই গ্রহের দ্বারা এই রোগ সম্ভব। তেমনি আজকে শুরু দিয়ে আলোচনা করব কার? রবির রোগ। রবি গ্রহ, আমরা জানি গ্রহ 7খানা রয়েছে আর দুটো হচ্ছে ছায়া গ্রহ। কি কি? রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এগুলো হচ্ছে 7টা গ্রহ হয়ে গেল। ছায়া গ্রহ কি? রাহু, কেতু। তো গ্রহ নির্দেশিত রোগগুলো নিয়ে আলোচনা করব। যেমন রবি যদি কোনোভাবে খারাপ হয়, অর্থাৎ নিচস্থ হলো, দুস্থান প্রতিযুক্ত হলো, দুস্থানে চলে গেল, শত্রুক্ষেত্রে অবস্থিত হলো, বা কোনোভাবে রবিটা পীড়িত হলো, সেই ক্ষেত্রে রবির রোগ কি হয়? রবির রোগ মূলত হার্টের রোগ। হার্টে যাদের সমস্যা, কিন্তু রবি অবশ্যই এফেক্ট কিছু না কিছু থাকবে। মাথার রোগ, চোখের রোগ, প্রাণ শক্তি, একটা মানুষের মধ্যে কতটা জীবনী শক্তি তার মালিক কিন্তু রবি, ঠিক আছে? এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা রবির কিন্তু দ্বারা পরিচালিত হয়। এবার রবি দ্বারা কি কি, যেরকম বললাম হার্টের রোগ কিন্তু তার মালিক হচ্ছে রবি। মাথার রোগ, আপনার যদি মাথায় কোনো রকম যন্ত্রণা হয়, সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু মূল মালিক রবি। প্রবল জ্বর, যদি খুব জ্বর হয় সেটা কিন্তু রবির জন্যে এফেক্ট করে, ঠিক আছে? রবি এইসবের মালিক। স্পাইনাল ম্যানেঞ্জাইটিস, এগুলো হয় রবির কারণে। সানস্ট্রোকও কিন্তু রবির কারণে হয়। এপিলেপসি যে সমস্যাটা, সেটা কিন্তু অবশ্যই রবির জন্যে হয়। সেরিব্রাল স্ট্রোক, আপনারা জানেন সেরিব্রাল স্ট্রোক কিন্তু রবি বেশ খারাপ থাকতে হয়, তবে হয়। চোখের সমস্যা, এবং সবথেকে আরেকটা মজার জিনিস, তা হলো হচ্ছে অনেক পুরুষ মানুষদের দেখা যায় অল্প বয়সে মাথায় টাক পড়ে যায়, সেটা কিন্তু রবির কারণেই অবশ্যই হয়। রবির কারণে মাথায় এই যে টাক পড়ার সমস্যাটা, এটা কিন্তু রবির কারণে হয়। তো মোটামুটি একটা সংক্ষেপে আমি আজকে বলে দিলাম। আরও ব্যাপার রয়েছে, আরও অনেক রকম রোগ হয়। তো মূলত যেগুলো মেনলি ব্যাপার, সেটা আমি আজকে আলোচনা করলাম। আজকের মতন এখানেই রাখছি। চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিও ভালো লাগে, আগামী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। পরের দিন আলোচনা করব চন্দ্র সম্পর্কে। চন্দ্র কি কি রোগ সৃষ্টি করে, চন্দ্রের জন্য কি কি রোগ আসে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতন এখানে রাখছি। নমস্কার, ধন্যবাদ।